18 কোটি মানুষ আছে তোমার 6 কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং ভারতের গোয়েন্দা বিভাগের লোক যদি আমাদের এখানে থাকেন আজকের লক্ষাধিক মানুষ আমরা প্রয়োজনে এক কাপড়ে 3 মাস কাটাবো প্রয়োজনে একদিন বাজার করে 7 দিন খাবো তবুও ভারতের বিকল্প ভাত তৈরি করার জন্য আমরা না খেয়ে থাকবো প্রস্তুত আছি কিসের ভয় দেখাও তুমি আমাদের ওপাশে আছে পাকিস্তান কিসের ভয় দেখাও ওপাশে আছে আফগানিস্তান কিসের ভয় দেখাও ওই পাশে আছে কাশ্মীর কিসের ভয় দেখাও আছে এপাশে আছে বাংলাদেশ যদি সব মুসলমানগুলো এক বাক্যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামে ভারতের মোদি তুমি ধুতির গিরে দেওয়ার সময় বাবা না মোদির বাচ্চা মোদি আমি জানি এই কথাগুলো অনেকেই সহ্য করতে পারে না কিন্তু আল্লামা সাঈদী বলেছিলেন বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চাই বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চাই পাতি শিয়ালের মতন 70 বছর 100 বছর বাঁচার ভিতরে কোনো ফায়দা নাই বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বাঁচতে চাই আল্লামা সাঈদী নাই কিন্তু সাঈদীর কথাগুলো এখনো রেকর্ড বাঁচতেছে আমরাও বাঘের বাচ্চার মতন বাঁচতে চাই কথা বলেন ঠিক না বেঠিক ভারত তুমি আমাদের কি করবা মাঝে মাঝে পানি ছাড়বা আমার দেশ গরিব না আমার দেশকে এই আওয়ামী লীগ সরকার গরিব করে রেখেছিল 11,000 কোটি টাকা না কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই বিদেশের পাচারকৃত টাকাগুলো যদি আমাদের দেশে ফিরিয়ে আনা যায় 2 বছর আমাদের দেশে ওই যে জাতীয় সংসদে দেশের উন্নয়নের জন্য বাজেট করা হয় 2 বছর কোনো বাজেট করা লাগবে না ওই টাকায় 2 বছর চলবে কি খাওয়া খেয়েছে কুমিরের বাচ্চারা দরবেশ বাবা নাম কি জানো হ্যাঁ ওরে বাবারে দেখলি মনে হইতো ফেরেশতা জিবরাইল আর 2 জন ভাইরা ভাই কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি কি সুন্দর পাঞ্জাবি লোক নাম দেখেছিল কি বাবা দরবেশ বাবা কাই নাই পালাইলো রে বাবা দরবেশ বাবা আর আমাদের আইন মন্ত্রী 2 জন নৌকায় চড়ে পালাই যাচ্ছে 2 জনের হাতে আবার তাসবিহ সুবহানাল্লাহ ওরে তাসবিহ জোর রে ভাই এখন দরবেশ বাবা তো টুপিও পাল্টাইছে একটা গেঞ্জি গায়ে দিয়েছে আর একটা আমানত শাহ লুঙ্গি পরিছে আমানত শাহ আর আইন মন্ত্রী উনি একটা তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ পড়তেছে ছোট ডিঙিতে চড়ে যাচ্ছে এখন সাধারণ লোক বলতেছে ভাই এই 2 জন লোকের এই সামনের লোকটা চেনা মনে হয় একজন বলছে হ্যাঁ টিভিতে দেখেছি এই লোকের টিভিতে দেখেছি ও লোক তখন আরো সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ ফান্দে পড়িয়া বগা কান্দে রে ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে বগার এখন চৈত্র মাস কি বলেন বগার এখন চৈত্র মাস মনে বড় হাহুতাস ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে এখন তাসবিহ ধরেছ কেন আইন মন্ত্রী বলেছিল জামাত ইসলামের নাম শুনলে আমার ঘেন্না লাগে আল্লামা সাঈদীর নাম মুখে উচ্চারণ করতে ওনার ঘৃণা লাগে এখন সুবহানাল্লাহ বিবাদে পড়ে সুবহানাল্লাহ আর বিবাদ উত্তর হয়ে গেলে পরে তাসবিহ ফেলাই দিয়ে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে কথা বলে ঠিক না বেঠিক তোমরা বলেছিল যদি আমাদের সরকার পরিবর্তন হয় এক রাত্রিতে 10 লক্ষ লোক মারা যাবে তাই বলেছিল না আচ্ছা আমরা কি সেইটা করে দেখাইছি জোরে বলেন দেখাইছি যখন এই সরকার পরিবর্তন হলো তখন সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি বুঝেছিল এই সমাজে একমাত্র এই সমাজ শান্তিকে আনতে গেলে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী ছাড়া সম্ভব নয় কারণ শান্তি চায় না অশান্তি চায় না কথা বলেন ঠিক না বেঠিক উনি ডেকে বললেন যে হুজুর
আমার একটা কথা, আপনি হুকুম জারি করে দেন, আপনার ছাত্র আপনার সংগঠন যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমিরে জামাত ঘোষণা করলেন। ওই ঘোষণাটা আমরা 100% কাজে লাগাইছি। কোন হিন্দু ভাই থাকলে আমরা চ্যালেঞ্জ করে কোরআন শরীফ শপথ করে বলতেছি, আপনাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, আপনাদের বড় বাড়িঘর আমরা পাহারা দিয়েছি, আপনাদের সতীর্থর হেফাজত আমরা করেছি, যা অন্য কেউ করতে পারেনি। সুতরাং আল্লাহ আমাদের পথ প্রদর্শক হিসেবে যাকে নিযুক্ত করেছেন, মানুষ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়, কথা বলেন ঠিক না বেঠিক, সংশোধন করে আমরা তার নেতৃত্বে দেশে যেন প্রাণের রাজ কায়েম করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াগফির লাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। এই পর্যন্ত আয়াত শেষ। লিআল্লা ইয়ালামা আহলুল কিতাব আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ ওয়া আন্না ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা কাফের মুশরিক, যারা বেঈমান, যারা ইহুদি, তারা মনে করে আমাদের ক্ষমতাই বড়। তাই মনে করে না? আওয়ামী লীগ সরকার মনে করেছিল আমরাই সবচেয়ে বড়, আমরা কয় বছর থাকবো? না, 40 বছর না। তাদের টার্গেট ছিল শেখ হাসিনা মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেবে না। এই যে কয়েকজন লোক উঠলেন, আপনারা কি ইসলামের শত্রু না বন্ধু? আমি এখন আয়াত শেষ করিনি, এখনো মূল কথা আসিনি, এখনো অনেক কথা বাকি। আপনারা চলে যাচ্ছেন, আপনারা আসলে আওয়ামী লীগের লোক, আপনারা আসলে শেখ হাসিনার লোক। তা না হলে আমি কথা বলছি, আপনি চলে যাচ্ছেন। হোয়াট ইজ দিস? আমার মোনাজাতের আগে যদি কেউ চলে যায়, বুঝতে হবে সে কোরআন বিরোধী। আমরা কি আমার বাবার কথা বলেছি? আমি আজিজুল ইসলাম, আমার নামে 20টা মামলা, আমি চুরি করে মামলায় ঢুকিনি। আমি কোন নারী ঘটিত কারণে মামলায় অংশগ্রহণ করিনি। আমি কারোর জমি দখল করে মামলা খাইনি। এই শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাকে 20টা মামলা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। ফাজলামি পাইছেন না? আর এখন কথা বললে আপনারা উল্টোটাই বোঝেন। আল্লাহ পাক আপনার হয় সহি বুঝ দান করুক, নতুবা আপনার কবল থেকে দেশটার আল্লাহ হেফাজত করুক। আপনাদের মতন কিছু দুসারানি লোক আমাদের দলে না থাকলেও দল ঠিকই চলবে, কথা বলেন ঠিক না বেঠিক? কিছু মুনাফিক ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি চলে গেলে ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি হয়নি, হবে না, হওয়া সম্ভব নয়। আল্লাহ বলেছে কিছু লোক চলে গেলে আবার নতুন করে কিছু লোক তৈরি হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আসুন আমরা দ্বিতীয় আয়াত শেষ করি। আল্লাহ বলতেছেন, ইহুদি খ্রিস্টানরা মনে করে আমাদের এই ক্ষমতাই বড়। আল্লাহ বললেন, শোনো, তাদের ক্ষমতা যত বড় হোক, আমার রহমতের কাছে তারা কোনোদিন ধোপে টেকবে না। তাদের ক্ষমতা অনেক বড়, তারা সরকার অনেক শক্তিশালী, কিন্তু আমার রহমত যখন নাজিল হবে তাদের কোনো ক্ষমতা টিকবে না। বলুন তো, নমরুদের ক্ষমতা বেশি ছিল না কম ছিল? আরো জোরে